নামে রাখা হয়েছে। রাজা বিজয় সিংহ, এটা উনি কোন অঞ্চলের, এই অঞ্চলের রাজা ছিলেন? এই অঞ্চলের বলতে উনি যে সময় রাজা ছিলেন তখন তার এটার নাম ফেনী ছিল না, ওই বৃহত্তর নোয়াখালীর বিশাল এক পার্ট ছিল। আচ্ছা, তো ওই সময়টার নাম কি ছিল ঠিক জানি না, বাট লোকালি তো তখন তো নির্দিষ্ট এরিয়া রাজা থাকতো। হ্যাঁ, তখন তো হচ্ছে জমিদার রাজাদের আধিপত্য ছিল আর কি। আচ্ছা, সো এইটা বিজয় সিংহ দিঘি। এখানে হয়তো ওই যে পাহাড়ের মধ্যে যে ঢিবি আছে, হ্যাঁ 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 হ্যাঁ, মানে কোথাও কোথাও তাকে দাফন করা হয়েছিল, বাট এক্সাক্ট কোথায় কেউ জানা না। মানে সমাহিত করা হয়েছে এখানে তাকে। এটা কি মিথ? মিথ 50-50। আচ্ছা, মিথ রিয়ালিটি দুটো মিলেই। কারণ আদারওয়াইজ এখানে নাম আসছে কোত্থেকে না। হ্যাঁ অবশ্যই। ওনার মেয়ের কাহিনীটাও বলেন, আবার এই দিঘি হওয়ার মিথ আছে। বলেন বলেন। ওই মিথ হলো যে এটা নাকি একটা পুকুর ছিল, মিডিয়াম লেভেলের পুকুর। আচ্ছা, ওনার মেয়ে নাকি পুকুরে ডুবে মারা গেছিল। আচ্ছা, পরে ওই রাতে অনেক খোঁজাখুঁজি হয়েছে, পাওয়া যায় না। পরে ওই রাতে প্রচুর বৃষ্টি হয়, এক রাতের বৃষ্টিতে নাকি এটা দিঘি হয়ে যায়। এটার সত্যতা কতটুকু জানি না, বাট হতে পারে। এই জায়গার নাম তো মহিপাল। মহিপালে এই পাশে আচ্ছা, মহিপাল হচ্ছে গিয়ে এখানকার পাল বংশের রাজা। হ্যাঁ, ধর্মপাল, গোপাল, এরকম অনেক রাজা ছিলেন না পাল বংশের, সেই বংশেরই একটা রাজা হচ্ছে মহিপাল। সো পালরা কিন্তু তখন মূলত তারা কিন্তু হিন্দু ছিলেন না, তারা ছিলেন বৌদ্ধ। এই পাল যারা, এই পাল বংশ যারা, এরা ছিলেন বৌদ্ধ। এখন তো বেসিক্যালি পাল যে ইয়াটা কি বলে টাইটেলটা, এটা হিন্দুদের টাইটেল, এটা বৌদ্ধদের ছিল। জায়গাটা সুন্দর, আসলে সুন্দর। চার্চ ছিল, দেখছিলেন কিনা জানি না। চার্চ খেয়াল করি না আমি। আমার কলেজের এই